आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। এখান থেকে আস্তে আস্তে ভেতরে দেখো পেছন দিকের অবস্থা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো সাদা, কখনো কালো। আমি পাগল হয়ে যাচ্ছি। आई रे मिलन तो है, आई रे मिलन तो है, आई रे मिलन तो है, आई रे। বন্ধুরা, আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে চিমনি হেরিটেজ পার্ক, কার্শিয়াং। নমস্কার দর্শক, আমি আপনাদের হোস্ট অঞ্জনা। প্রাণ যাচাই ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি সেটা তোমরা ইতিমধ্যে দেখেই ফেলেছো। নিয়ে যাচ্ছি চিমনি হেরিটেজ পার্ক। কিন্তু তার আগে আমার পরিকল্পনা অনুযায়ী আজকের এই একদিনের ভ্রমণটিকে আমি দুটি পার্টে ভাগ করেছি। প্রথমত শিলিগুড়ি থেকে কার্শিয়াং এবং দ্বিতীয় পার্টে থাকবে কার্শিয়াং থেকে চিমনি। শিলিগুড়ি জংশন থেকে শেয়ার গাড়ি ধরে আমরা রওনা দিলাম কার্শিয়াং। ভাড়া পড়ল মাথাপিছু 150 টাকা। আজ প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম শুকনা থেকেই তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাবো, সেই মতো ক্যামেরা অন। শুকনা মোড় থেকে ঘুরে গেলাম বাঁ দিকে, সোজা চলে যাচ্ছে রংটং। বৃষ্টি ভেজা মসৃণ টারম্যাক, পাশে ফরেস্ট, পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে একের পর এক পাহাড়ে ওঠার গাড়ি। এক আলাদাই অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে আছি গাড়ি ধুরাতে। সামনে পরিষ্কার নীল আকাশ। রোহিণী মোড় থেকে ডান দিকে টার্ন নিলাম। এখানে আসলে রোহিণী মোড় থেকে টার্ন নেওয়ার পর আকাশ, পাহাড়, সবুজ একেবারে একসাথে স্বাগত জানায়। এখান থেকে শুরু হয় পাহাড় দেখার আনন্দ। বিশেষ কারণে বলে রাখি, এই অঞ্চলটি শুধু সুন্দর নয়, অ্যাক্সিডেন্ট প্রবণতাও কিন্তু এখানে খুব বেশি। সুতরাং নিজেরা যখন ড্রাইভ করে আসবেন খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, বিশেষ এই জায়গাটিতে। যার জন্য নজরে পড়ল পুলিশ প্রশাসনের কিছু প্রোটেকশনের। সামনের রাস্তাটি যেন সবুজের বুক চিরে সরু হয়ে এগিয়ে গেছে। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর সবুজ পাহাড় যেন এখন এক সুন্দরী তরুণী। আস্তে আস্তে এবার আমরা ক্লাইম্ব করতে শুরু করব পাহাড়ে। গাছপালা কেটে আজকাল সমস্ত জায়গাতেই বড় বড় বিল্ডিং হচ্ছে, তার নিচে চাপা পড়ে যাচ্ছে প্রকৃতি। মানুষ যদি ঘুরতে না যেতে পারে, যদি প্রকৃতিকে দেখতে না পারে, তাহলে মানুষ বাঁচবে কেমন করে? আশা রাখব প্রশাসনের কাছে তারা এই সমস্ত অঞ্চলগুলিতে যেন কখনো বিল্ডিং তৈরি করার
কলকারখানা তৈরি করার অনুমতি না দেন। এখন আমরা আছি আপার রোহিণীতে, রোহিণী টোল প্লাজার কাছাকাছি। রোহিণীতে আসতে গেলে বাইক বা স্কুটিতেও আসা যায় এবং রোহিণীর ভেতরের অংশগুলোতে দু একটা স্পট আছে যেগুলো দেখার মতো সুন্দর এবং বেশ কিছু রেস্টুরেন্ট আছে সারাটা দিন কিন্তু রোহিণীতেও কাটানো যায়। বড় বড় হোর্ডিংয়ে ঢাকা পড়তে শুরু করলো আশপাশের অঞ্চল। বিশেষ এই জায়গা থেকে দেখো একটু বন্ধুরা কেমন নীল আর সবুজের মেলবন্ধন এখানে ঘটেছে। গাছের ফাঁকে মেঘ, আবার আড়াল সরে গিয়ে হাসি মুখে পাহাড়। সংসারের এবং জগতের সমস্ত চিন্তাকে এই দৃশ্য দেখে মনে হয় এক হাতে সরিয়ে রেখে বলে উঠি, ওই দেখো। একটু নজর করলেও দেখা যাবে নিচে ছোট ছোট বাড়িঘর, তার মানে আমরা খানিকটা হলেও ওপরে উঠেছি।
बरन मोरी बरन मोरी बरन मोरी ननद ऐसी बरन मोरी ननद ऐसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो 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 है मनी दा पमा करे करे सने रे सा सा रे मिलन तो है रे मिलन तो है रे मिलन तो है आई रे आई रे मिलन तो है आई रे मिलन तो है आई रे मिलन तो है आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो है पिया कटत नाही पिया गर निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करे आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन मोरी ननद ऐसी बरन मोरी ननद ऐसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो আস্তে আস্তে কেমন যেন মেঘে ঢাকা পড়তে শুরু করলো চারিপাশটা। মনটাও সাথে সাথে খুব খারাপ হতে শুরু করলো, কেননা এত দূর রাস্তা আমরা খুব ভালো এসেছিলাম। আর প্রকৃতির মেজাজ তো কখন বিগড়ে যায় বলা যায় না। मिलन तो है मनी दा पमा करे करे सने रे सा सा मिलन तो है मिलन तो है रे मिलन तो है आई रे এবার সময় হলো বিরতির। দাঁড়ালাম একটি রেস্তোরাঁয়, সময় ব্রেকফাস্টের। आई रे मिलन तो है आई रे मिलन तो है आई रे मिलन तो है आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो है पिया कटत नाही पिया गर निद सा पिया गम परे सा पिया কার্শিয়াং ঢোকার মুখে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটল। সমস্ত ভিউ পয়েন্ট সাদা হয়ে গেল। রাস্তায় অনেক পর্যটককেই দেখলাম গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছে মেঘ সরে যাওয়ার, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, এগিয়ে চলে যেতে হলো আমাদেরকে। সামনে যে বাসটি তোমরা দেখতে পাচ্ছ, এই বাসটি এনবিএসটিসির বাস, যাচ্ছে দার্জিলিং। ভাড়া 90 টাকা। প্রয়োজন অনুযায়ী এই বাসেও তোমরা আসতে পারো। এবং গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি কার্শিয়াং স্ট্যান্ড। বন্ধুরা, পৌঁছে গেলাম কার্শিয়াং বাজার। এখান থেকে আমরা চিমনির গাড়ি রিজার্ভ করব, সারাদিনের গাড়ি রিজার্ভ করব। দেখি কি দরদাম পড়ে। শুরু হচ্ছে
আজকের যাত্রার দ্বিতীয় পর্ব। শেয়ার গাড়ি ছেড়ে আমরা কার্শিয়াং স্ট্যান্ড থেকে একটি রিজার্ভ গাড়ি ঠিক করলাম এবং সারা দিনের জন্য করলাম যাব চিমনি হেরিটেজ পার্ক। ভাড়া পড়বে প্রায় 1800 থেকে 2000 টাকা। এবার আসি চিমনি গ্রামটির প্রসঙ্গে। কার্শিয়াং থেকে চিমনি গ্রামটির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এটি একটি শান্ত এবং মনোরম পরিবেশের জায়গা। সুন্দর পাইন বন এবং কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যায়। ঐতিহ্যবাহী এই স্থানটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে পুরোনো দিনের স্থাপত্য এবং প্রকৃতির মেলবন্ধন দেখতে পাওয়া যায়। বিশ্বাস করো বন্ধুরা, আমার না গাড়ি করে যেতে ইচ্ছে করে না পাহাড়ে আসলে এরকম সুন্দর জায়গা। আমার মনে হয় আমি হেঁটে হেঁটে যাই। প্রত্যেকটা বাঁক এত সুন্দর। আর এখানটায় শুরু পাইনের মাথায় নীল আকাশ, দেখো কি সুন্দর, অপূর্ব অপূর্ব। এখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এর কিছুক্ষণ আগে থেকে ডাউহিল শুরু হয়েছে। এটা চিমনিরই রাস্তা। চিমনি একটা গ্রাম, আর সেখানে ব্রিটিশদের প্রথম বিশ্বযুদ্ধের সময় বানানো একটি চিমনি আছে, যেটাই এখানে দেখার, যার নাম এখন চিমনি হেরিটেজ পার্ক। চলে আসলাম বন্ধুরা চিমনি হেরিটেজ গার্ডেন। বেশি সময় লাগলো না, আধা ঘন্টা মতো। এই জায়গাটা একটু দেখাই তোমাদের। এখান দিয়ে আসলাম আমরা। আর বাইরেটা হচ্ছে এরকম, এখানে পার্কিং। এই লেখাটা তোমরা দেখতে পারো, যেটা একটু আগে বললাম, প্রথম বিশ্বযুদ্ধের সময় সম্ভবত ব্রিটিশরা এই চিমনি তৈরি করেছিল। ওদের বাংলো ছিল এখানে। আর ঢোকার মুখেই বোর্ডটি আছে। বাংলোর অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। দেখো পুরো উড়ছে, মেঘ উড়ছে। এই দেখো এখানে আরেকজন আছে, দেখলেই তোমরা ভয় পেয়ে যাবে। এই দেখো, চেনা যায়? দেখো তো। এই হলো সেই 24 ফুট উঁচু চিমনি যা ব্রিটিশরা তৈরি করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় চিমনি গ্রামটি ব্রিটিশদের আস্তানা ছিল। তারা এই বিশাল চিমনিটি এখানে তৈরি করেছিল, সম্ভবত ঠান্ডার হাত থেকে বাঁচতে। যাই এখন এখান থেকে আস্তে আস্তে ভেতরে। দেখো পেছন দিকের অবস্থা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো সাদা, কখনো কালো। আমি পাগল হয়ে যাচ্ছি। রোদ ঝিকিমিকি দিলে মনটা একটু আনন্দ হচ্ছে, আর তারপরই আবার হঠাৎ করে মেঘ চলে আসছে। এই পাহাড় আমার সাথে খেলে, জানো তো, এইভাবে খেলা করে আমার সাথে। 7150 ফিট উচ্চতায় চিমনি গ্রামটি অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় শোনা যায় সেই সময় ব্রিটিশরা দার্জিলিং যাবার জন্য চিমনি গ্রামের রাস্তা ধরতেন। রাত কাটাতেন এই গ্রামে। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা এই চিমনিটি তৈরি করেছিল। এই চিমনিটিকে কেন্দ্র করে এই গ্রামটির নাম হয় চিমনি এবং পরবর্তীকালে গড়ে ওঠে এই পার্কটি। চিমনি গ্রাম থেকে দেখা যায় সোনাদা, পশুপতিনগর, মিরিক। আকাশ যদি পরিষ্কার থাকে আর ভাগ্য যদি তোমার বন্ধু হয়ে থাকে, তাহলে দেখতে পারবে সান্দাকফু ফালুট মাঝে মাঝে উঁকি মেরে যাচ্ছে। সুতরাং কার্শিয়াং যাবার প্ল্যান করলে অবশ্যই তোমার বাকেট বক্সে রাখবে এই জায়গাটির নাম। বর্তমানকালে চিমনিটি দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে বন বিভাগ। ডাক বাংলোটি সম্পূর্ণভাবে ধ্বংস। সব দিক থেকেই মনোমুগ্ধকর চিমনি প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। তীব্র গরম থেকে বাঁচতে হলে আসুন চিমনি গার্ডেনে। পাখিপ্রেমী এবং ট্রেকারদের জন্য স্বর্গরাজ্য। সুন্দর কিছু হোমস্টেও এখানে আপনারা পাবেন 2-1 জন বসবাস করার জন্য।
ভিড়ভাড় এড়িয়ে এমন একটি জায়গার খোঁজ আজও খুব কম হয়েছে। হিমালয়ের মনোরম জনপদের একটি অবিচ্ছেদ্য অংশ। এই জায়গাটি আজও লুকোনো। ডাউহিল দেখতে দেখতে সুন্দর মসৃণ রাস্তা ধরে ড্রাইভ করে পৌঁছে যেতে পারেন চিমনি হেরিটেজ পার্ক। আসুন ঘুরে দেখি এই পার্কটির আরেকটি পয়েন্ট। এখানে বাথরুমও আছে। আর টিকিটের দাম কত নিয়েছে? এন্ট্রি ফি 20 টাকা করে টিকিটের দাম। দেখি না, জঙ্গল টঙ্গল বেশ ভালোই, বাঘটাক হবে না কিন্তু জঙ্গল আছে। এদিকে কি যাওয়া যায়? দেখাচ্ছিল তো ভিউ পয়েন্ট, সে তো দেখাচ্ছিল, কিন্তু আমরা যাবো কত দূর? একটু ভেতর দিকে যেতে হবে, একটু ওপরে আছে এবং আশেপাশে দেখতে পাচ্ছ তো একটু জঙ্গল জঙ্গল ভাবও আছে। কিন্তু এই দেখো বাঁধানো রাস্তা আছে, কিন্তু উপরে উঠতে হবে। দেখি কতদূর যাওয়া যায়। চলো, এইটা একটা রাস্তা, এদিক দিয়ে চলে যাই। এদিকেও একটা যাচ্ছে, এদিকেও একটা যাচ্ছে। ওদিকে যাবো না, ওদিকটা খুব ইয়ে লাগছে, ভয় লাগছে আমার যেতে। চল এইখানটায় যাই। না ভয়ের কিছু না, সেরকম কিছু থাকবে না, কেননা তত্ত্বাবধানে আছে। একটু হেঁটে উঠি, অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। দম বেরিয়ে যাচ্ছে মা গো। একটু দাঁড়াই, তোরা একটু আগে যা। এখান থেকে 10 মিনিট দাঁড়ালে যদি ভিউটা ক্লিয়ার হয়। না লোক তো আছেই। চলো, পড়ে যাবি পড়ে যাবি, এইভাবে যাস না, জঙ্গলটা দিকে যাস না, সোজা যা। একটু বৃষ্টি টিষ্টি হয়েছে না, এই ছোট্ট রাস্তাটা দিয়ে একটু কাদা মতো হয়ে আছে আর কি, অসুবিধা নেই। রোদ ঝলক দিচ্ছে, এখানে 2-4 জন আছে টুরিস্ট। আমি তো ভয় পাচ্ছিলাম বোধহয় আমরাই। আর তার উপর এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আমরা সকাল সকাল চলে এসেছি। আর শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসতে বেশি সময় লাগে না, মাত্র 1.5 ঘন্টা লাগে। দাঁড়িয়ে বসে ব্রেকফাস্ট করে বেশি সময় লাগবে না। এরকম জায়গাটা, ভিউ পয়েন্টটা বেশ জঙ্গল। হাই হাই, ওই যে আমার মিস্টার গাঙ্গুলি উপরে চলে গেছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে তোমরা বলবেই ভূত হ্যায়, ভূত হোনা চাহিয়ে। এই দেখো সানলাইট পৌঁছায় না, আমি শিওর এখানে সানলাইট পৌঁছায় না। দেখো এই জায়গাটা দেখো, দেখেছ কীরকম অবস্থা? দেখো এই জায়গাটা। যদি ফ্রন্ট ক্যামেরা করে না দেখাই তাহলে তোমরা গাছ যে কত নিচে চলে এসছে ওটা তোমরা আন্দাজ করতে পারবে না। দেখো এই দেখো, এই দেখো আজগুলো। আমার তো দারুণ লাগছে জায়গাটা। সাধারণত সাপ তো হয় না, এগুলো পাইনি। বহু পুরনো গাছ। চারিদিকে চলছে ফটো সেশন, চারিদিকে ফটো সেশন।
আর একটু এগিয়ে যাই। পাথর দিয়ে বাঁধানো রাস্তা দেখতেই পাচ্ছ, এখানে হাঁটতে কোনো অসুবিধে হবে না, সুন্দর। এবং পাথরগুলো যে পায়ে বেজে যাবে এরমভাবে পাথর তৈরি নয়, পাথরগুলোকে বসানো আছে। টপ টপ করে গাছ থেকে জল পড়ে, সত্যি সাদে কি আর বলে, ডা হলে ভূত আছে। आई रे मिलन तो है, 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 पिया कटत नाही पिया। আমার খুব ভালো লাগছে। আর শুধু আমি মিস করছি কি বলো তো, মিস করছি হচ্ছে আকাশটা যদি নীল হতো, তাও যদি আমি এখানে 10 মিনিট বসি তাও হয়ে যাবে, কারণ এটা পাহাড়ের খেলা, এটা পাহাড়ে হয়, একটু এরকম হয়ে যায়, আবার 10-15 মিনিট পর আবার ক্লিয়ারও হয়ে যায়। দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটা দেখো, এখনই দেখা যাচ্ছিল, এখনই আবার ঢেকে গেল। বারবার চেষ্টা করছি এই জায়গাটাকে ক্যাপচার করার, ক্লিয়ার করে ক্যাপচার করার, পারছি কি না বুঝতে পারছি না। দেখি একটু ওয়েট করি, যদি পরিষ্কার হয়। এই যে এখানে একটা বসার জায়গা, পাখির ডাক, দেখা হয়ে গেল ভিউ পয়েন্টটা। এবার একটু নিচ দিকে যাই। আর খুব একটা চিমনি হেরিটেজ পার্কের যে খুব বিরাট কোনো কিছু দেখার আছে তা নয়, মোটামুটি ওই ভিউটা। আর যদি যেখানটায় চিমনি, সেই পার্কটাও যে খুব একটা বড় তা কিন্তু নয়। তারপর এই ভিউ পয়েন্টটা, এটা বেশ মানে মনোরম, এটা বেশ ভালো এখানে। আর তারপর এই যে এখানের দৃশ্যটা, এই জায়গাটা অন্ধকার অন্ধকার একটা জায়গা, আর এই সামনে থেকে ভিউ, এই যে জায়গাটা, এই জায়গাটাতে বেশ সময় কাটবে। বন্ধু বান্ধব সহকারে আসলে, বেশ 4-5 জন মিলে আসলে বেশ ভালো সময় কাটবে। কিন্তু ওইখানটায়, ওই চিমনি জায়গাটায় আছে, সেইখানটাতে সেরকম আমি কিছু দেখলাম না, মোটামুটি ঠিক আছে। আস্তে আস্তে নামি। এখানে যতটুকু দেখার ছিল দেখা হয়ে গেছে। একটু নামার সময় মনে হচ্ছে একটু সাবধান হয়ে নামতে হবে। মুরগি ডাকছে, সকাল 11:15টার সময় মুরগি ডাকছে, কুকুরু কুকু। এই যে এখানে টয়লেটের ব্যবস্থা, এই যে হয়তো পেইড টয়লেট, আমি ঠিক বলতে পারবো না, কেননা টিকিট নিয়েছে যেটা বললাম 20 টাকা করে, তার ভেতরে এটা আসে কিনা বলতে পারবো না, তবে ব্যবস্থা আছে, এটা দেখলাম, দেখালাম। আর এই যে দোকানপাটের জায়গা, এবং এখানেই গেট। এখন আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে আবার মায়াময় জায়গা দিয়ে, মায়াবী জায়গা দিয়ে এগিয়ে চলবো নিজেদের গন্তব্যে। বন্ধুরা, আমার চিমনি হেরিটেজ গার্ডেন বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি, আসবো পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো অন্যকেও। নমস্কার।